চায়ের সাথে খাওয়ার জন্য ঝটপট সিঙ্গারা তৈরি করে নিয়েছি। তবে আজকের সিঙ্গারাগুলো গোল গোল করে তৈরি করে নিয়েছি। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমেই একটি বোল নিয়েছি। বোলের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ আটা। আজকের সিঙ্গারাগুলো আমি আটা দিয়েই তৈরি করছি, চাইলে আপনারা এখানে ময়দাও নিতে পারেন। দিয়ে দেব আধা চা চামচ লবণ, 2 টেবিল চামচ রান্নার তেল। এবার সমস্ত উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে সিঙ্গারাটা কিন্তু খুবই মুচমুচে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। সাধারণত আমরা রুটি পরোটার ডোটা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করে নেব। পানিটা কিন্তু একবারে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অল্প অল্প করে পানি মিশিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে নেওয়ার পর আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একপাশে রেখে দিচ্ছি। এবার আমি সিঙ্গারার ভিতরের পুরটা তৈরি করার জন্য 2 টেবিল চামচ তেল দিয়েছি 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি। দিয়ে দেব সামান্য একটু লবণ। এবার দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর আধা চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এখানে ছোট সাইজের 3টি আলুকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। একদম মিহি করে ম্যাশ করার দরকার নেই, একটু আধা ভাঙ্গা করেই আমি ম্যাশ করে নিয়েছি। এবার মশলার সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলু সিদ্ধ তো সবাই করতে পারে, এজন্য আর দেখালাম না। এবার দিয়ে দেব 1 প্যাকেট ম্যাজিক মশলা আর আধা চামচের মতো পাঁচফোড়নের গুঁড়া, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি। এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার একটি প্লেটের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। সিঙ্গারার এই পুরটা ঠান্ডা হতে হতে আমি আটার এই ডোটাকে আরেকটু ভালোভাবে মথে নিচ্ছি। প্রায় 3-4 মিনিটের মতো আমি ডোটাকে আরেকটু ভালোভাবে মথে নিয়েছি। এবার এটাকে ভাগ করে নেব। ছোট ছোট করে আমি ভাগ করে নিচ্ছি। আমি এখানে 9-10টির মতো প্রায় সিঙ্গারা তৈরি করেছি। একটি ভাগ নিয়ে আমি এইরকম টুপির মতো করে তৈরি করে নিচ্ছি। এবার এইটার ভিতরে আমি ভিতরের পুরটা দিয়ে দেব। পুরটা দেওয়ার পর 4-5টা টেনে টেনে এইভাবে করে একসাথে করে নিতে হবে। খুব ভালোভাবে আটকে দিতে হবে যেন খুলে না যায়। তারপর হাত দিয়ে আরেকটু গোল গোল করে নিতে হবে। একটা কিন্তু তৈরি করে ফেললাম, এখন আরও একটা করে দেখাচ্ছি। আপনাদের বোঝার জন্য আমি আরও একটি তৈরি করে দেখালাম। এভাবে করে আমি সবগুলো তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর কিন্তু এভাবে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করতে পারবেন। এবার চুলায় প্যান বসিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। তেলটাকে কিন্তু আমি অনেক বেশি গরম করিনি, মোটামুটি গরম করে তারপর এই গোল সিঙ্গারাগুলোকে দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম করলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে আর সিঙ্গারার গায়ে গুটি গুটি উঠে যাবে। এজন্য চুলার আঁচটা লো হিটে করে আমি সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি। একটা চামচ দিয়ে উপর থেকে এইরকম তেল দিয়ে দেব।
তারপর আমি সিঙ্গারাগুলো উল্টে দিচ্ছি। এভাবে করে উল্টে পাল্টে বারবার সিঙ্গারাগুলো সুন্দরভাবে ভেজে নিতে হবে, এতে করে সিঙ্গারাগুলো কিন্তু খুবই মুচমুচে হবে। এগুলো ভাজতে কিন্তু একটু সময় বেশিই লাগে, একটু সময় নিয়ে ভাজলে সুন্দর মুচমুচে হবে। যখন এই রকম একটা কালার চলে এসেছে তখন আমি তুলে নিচ্ছি। নামানোর পর আরেকটু লালচে হয়ে যাবে। এখন কিন্তু গরম গরম খাওয়ার পালা। এটা চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। সাথে যদি একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ হয় তাহলে তো আরও ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।